প্রথমে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কি দারুণ এক পরিবেশ। তারপর গ্রাম্য পরিবেশের মাঝখান দিয়ে ছুটে চলা, তারপর মেঘাচ্ছন্ন আবহাওয়া, সামান্য ঘোরাঘুরি, অবশেষে বাড়ি ফেরা। আর শেয়ার করব আমার আজকে সারাদিনের গল্প। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম একটি সুন্দর জায়গার উদ্দেশ্যে। যাওয়ার সময় আমরা যেহেতু টঙ্গীতে থাকি, আমাদের যেতে হবে আবদুল্লাপুর হয়ে তেয়ারমুখ। তা আমরা ব্রিজ পার হচ্ছি। দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ। ব্রিজ পার হয়ে আমরা একটি অটো নিয়ে নেই। অটো ভাড়া অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন। এখান থেকে নর্মালি অটো ভাড়া 80 থেকে 90 টাকা। আমরা যেহেতু ঈদের সময় যাচ্ছি তাই 120 টাকা দিয়ে নির্ধারণ করি। যদি আপনারা ছোটো অটোগুলোতে যেতে চান তাহলে জনপ্রতি 30 টাকা করে যেতে পারবেন। এই জায়গাটিতে আপনারা ছুটির দিন ছাড়া আসলে সবচেয়ে বেশি ভালো হয়, কেননা ছুটির দিন ছাড়া আসলে আপনারা এই জায়গাটি অনেকটা ফাঁকা পাবেন, ঘুরে অনেক আনন্দ পাবেন। আসলে উদ্দেশ্য ছিল তেয়ারমুখেই থাকবো, কিন্তু এখানে প্রচুর পরিমাণ মানুষ, তাই সিদ্ধান্ত চেঞ্জ করলাম। বন্ধুর বাসা ছিল ওইখানে, চলে গেলাম বন্ধুর বাসায়। বন্ধু বলল চলো তাহলে হর্দি বাজার চলে যাই। এখান থেকে অল্প কিছু দূরেই হর্দি বাজার। চলে গেলাম হর্দি বাজারের উদ্দেশ্যে। হর্দি বাজার জায়গাটাতে আমি আগেও গিয়েছি। এখানে পরিবেশটা অনেক শান্ত, ঘুরে অনেক আনন্দই পাই। তাই আর কথায় দ্বিমত করলাম না, রওনা হয়ে গেলাম হর্দি বাজারের উদ্দেশ্যে। বিশ্বাস করবেন না ভাই, এখানে এসেও আমার মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ এখানেও প্রচুর পরিমাণ মানুষ ছিল। সত্যি বলতে হর্দি বাজার এসে এই পরিমাণ মানুষ আমি কখনোই পাইনি। পরে আমার বন্ধু বলল চলো সামনে যাই, সামনের পরিবেশটা অনেক শান্ত। ওর কথা মতো সামনে চলে গেলাম। বিশ্বাস করবেন না, তারপর পুরো পরিবেশটাই যেন কেমন পাল্টে গেল। হঠাৎ করেই তীব্র গরম থেকে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। পরিবেশটা মুহূর্তেই পাল্টে গেল। মন চাচ্ছিল সারাক্ষণ, সারাটা জীবন যদি এখানেই বসে থাকতে পারতাম। পরিবেশটা যদি সত্যি সারা বছর এরকম থাকতো তাহলে সত্যি এখানেই থেকে যেতাম। মনের কোণে একটি গানই বারবার ভেসে আসতেছিল। আজ ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে জানি নে। বেশিরও গলা গান গেলাম, সেজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঈদের ছুটি, তাই অনেকেই তাদের ফ্যামিলি নিয়ে বের হয়েছিল নৌকা ভ্রমণে। আমারও খুব ইচ্ছে করছিল যদি আমি আমার পুরো পরিবারটাকে নিয়ে, আমার পুরো ফ্যামিলিটাকে নিয়ে যদি আমি এভাবে বেরোতাম। আপনাদের যাদের সুযোগ আছে তারা অবশ্যই চেষ্টা করবেন পুরো পরিবারটাকে নিয়ে এভাবে একটা নৌকা ভ্রমণ দিতে। দেখবেন অসম্ভব ভালো লাগছে। এরকম সুন্দর একটা পরিবেশ থেকে উঠে ফুচকা খেতে ইচ্ছে করলো, তাই ফুচকা খেলাম। বিশ্বাস করুন ভাই, এরকম জঘন্য ফুচকা আমি আমার জীবনে কোথাও খাইনি। অবশেষে বাড়ি ফেরার পালা। আজ চলে যাচ্ছি। যাওয়ার সময় দেখতে পেলাম আকাশে উজ্জ্বল একটি চাঁদ। চাঁদের মতোই উজ্জ্বল হোক আপনাদের প্রতিটি জীবন। আপনারাও চাইলে জানাতে পারেন আপনারা কোথায় কোথায় ঘুরতে গেলেন আজ। আমার কমেন্ট বক্সটা শুধু আপনাদের জন্যই। চলে যাচ্ছি আজ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।